এমনকি কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ির মেহমান হয়েছে। এবার আনসারী সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল। তিনি তার ঘরে একটা খাসি ছিল বাড়িতে, তাৎক্ষণিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, আবু বকর ওমরকে দেখে তিনি খাসিটা নিজ হাতে জবাই করেছেন। খাসি জবাই করে খাসি রান্না করলেন, ভুনা করলেন। খাসির গোশতটা ভুনা করে আবু বকর ওমর এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করেছে। আল্লাহ নবী সেখান থেকে এক লোকমা খেলেন। হযরত আবু বকর একটু নিলেন, হযরত ওমর আর একটু মুখের মধ্যে নিলেন। নেওয়া মাত্র আবু বকর ওমরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর ওমর, ইন্নাকুম লাতুসআলুনা আন হাযা আন-নাঈম ইয়াওমাল কিয়ামাহ। এই যে নিয়ামত তোমরা আজকে ভোগ করলে, আল্লাহর কসম করে বলছি অবশ্যই কিয়ামতের দিন এই নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা একটু আন্দাজ করুন, একজন ব্যক্তি কথা সহ্য করতে না পেরে ঘর থেকে বের হয়ে অন্যের বাড়ি মেহমান হয়ে সামান্য ঘুম তার মুখে তুলেছে। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাকুম লাতুসআলুনা আন হাযা আন-নাঈম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন এই নিয়ামত সম্পর্কে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। প্রধান যন্ত্রণায় জীবন অনুষ্ঠাগত হয়ে যায়, তখন এতটুকু নিয়ামত খেলে সেই নিয়ামতের জিজ্ঞেস করা বলে এবার এবং নিজেকে প্রশ্ন করুন তো, আল্লাহ পাক আমাদেরকে কত নিয়ামত দিয়ে ধন্য করেছে, কত নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে ডুবিয়ে রেখেছে। পৃথিবীতে সাহাবায়ে কেরাম অধিক নিয়ামত প্রাপ্ত হলে কান্না করতেন, আল্লাহর কাছে আর ভয় পেতেন। সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে এক সাহাবী, দুনিয়া বিমুখ এক জাহেদ সাহাবী। ইতিহাস আমি আগেও বলেছি, শুধু স্মরণ করে দেওয়ার জন্য সামান্য শোনাচ্ছি। তিনি ইরাকের কুয়াইফা অঞ্চলের গভর্নর ছিলেন। গভর্নর থাকাকালীন তার এলাকায় তার চাইতে দরিদ্র কোনো মানুষ ছিল না। তার ব্যাপারে সমস্ত ইনভেস্টিগেশন করার পরে, তথ্য যাচাই বাছাই করার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠিয়েছিলেন। 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাওয়ার পরে তিনি এমন ভাবে কান্না করছিলেন, তার স্ত্রী তাকে জিজ্ঞেস করছিল, আপনি এভাবে কান্না করছেন কেন? খলিফার কাছে চিঠি পাওয়ার পর থেকে চিঠির মধ্যে কোন দুঃসংবাদ আছে? খলিফা ওমর কি মারা গেছেন নাই? আপনি কান্না করছেন কেন? কোন দুঃসংবাদ আছে? তিনি বলেন, না, এর থেকেও খারাপ সংবাদ আছে। ওমর হয়ে গেল, বলেন সাহাবায়ে কেরামের কেউ শহীদ হয়েছে? বলে না, তার থেকেও দুঃসংবাদ আছে। খলিফাও শাহাদাত বরণ করেননি, নবীজির অন্য কোন সাহাবীও শাহাদাত বরণ করেননি। মুসলিম মুজাহিদ বাহিনী কাফেলা কোথাও তারা বিপদগ্রস্ত হননি। তাহলে আপনি এর থেকে বড় দুঃসংবাদ আছে বলে কান্না করছেন, কারণটা বলেন। এবার তিনি তার স্ত্রীকে দেখে সাঈদ ইবনে আমির আল-জুমাহি বলছিল, শোনো, এই পৃথিবীতে যতটুকু ত্যাগ আর কুরবানি করেছি আর যতটুকু ইবাদত করেছি, প্রাপ্তি দুনিয়াতে আল্লাহর কাছে কিছুই চাই না, সব আমি পরকালে আল্লাহর কাছে বিনিময় চাই। কিন্তু না জানি কোন পাপ করে ফেললাম, না জানি কোন গুনাহ করে ফেলেছি। তা না হলে এত বড় নিয়ামত আল্লাহ আমাকে কেন দিলেন? আমার তো ভয় হচ্ছে, না জানি দুনিয়াতে আল্লাহর জন্য যা করেছি তার প্রাপ্তি আল্লাহ দুনিয়াতে গিয়ে শেষ করে ফেললেন নাকি? দুনিয়াতে কি আমার সব শেষ হয়ে গেল? আল্লাহ যে এত নিয়ামত দিলেন, ঘরের মতো চাল নাই, চুলা নাই, খাবার নাই, সেই লোকে 1000 স্বর্ণ হাদিয়া পেয়েছে। তিনি বলছেন, আমার ভয় হচ্ছে, না জানি দুনিয়ার সব আল্লাহ দুনিয়াতে দিয়ে দিয়েছে, আখিরাতকে আল্লাহ আমাদের কিছু রাখবে না, এই জন্য কান্না করেছে। সুবহানাল্লাহ। দুনিয়া বিমুখতা জাহেদ দুনিয়াতে গিয়ে জীবন তাদেরকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। তারা আমাদের জন্য মডেল, তারা আমাদের জন্য আইকন। আমরা সীমাহীন আকাঙ্ক্ষা নিয়ে আমরা জীবন পরিচালনা করি, যার জন্য এই জীবন আমাদেরকে হতাশ করে, প্রতিনিয়ত আমাদেরকে তাড়া করে বেড়ায়।
ইমানদার ব্যক্তিকে কখনো অভাব তারা করতে পারে না, কারণ ইমানদার এমন জীবনযাপন করে না, এমন কোন উচ্চ আকাঙ্ক্ষা ইমানদার অন্তরে থাকে না যা পাওয়ার জন্য সে মরিয়া হয়ে থাকে। ইমানদার প্রতিনিয়ত পরকালের প্রস্তুতি গ্রহণ করে থাকে। দুনিয়ার সফলতাও তার কাছে সফলতা নয়, দুনিয়ার ব্যর্থতাও তার কাছে মূল ব্যর্থতা নয়। তার কাছে মূল সফলতা পরকাল, তার কাছে মূল ব্যর্থতা হচ্ছে পরকালের ব্যর্থতা। কথা ঠিক কিনা বলে? পরকালের সফলতা মূল সফলতা, পরকালীন ব্যর্থতা মূল ব্যর্থতা। দুনিয়া নিয়ে সফলতা সফলতা, দুনিয়া নিয়ে ব্যর্থতাও ব্যর্থতা। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বিষয় নিঃসন্দেহভাবে তুলে ধরেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানের লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যথা সময়ে কালঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মালিকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জুমার নামাজকে কবুল করুন। আমাদের জিন্দেগির গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের ইবাদত আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জানিয়ে আনছেন কবুল করেন। মহান রব আমাদের সীমাহীন নিয়ামত রাজির মধ্যে ডুবিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন যে নিয়ামত বলেও শেষ করা সম্ভব হবে। কোরআন মাজিদের ভাষায় ওয়াই তাউতু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা আমার নিয়ামত গণনা শুরু করলে তোমরা গুণে শেষ করতে পারবে না। এত নিয়ামত আল্লাহ পাক বান্দাকে দান করেছেন। এমন অসংখ্য নিয়ামত আছে বান্দা শেষ নিয়ামত সম্পর্কে অবগতও নয়, কিন্তু সেই নিয়ামত বান্দা ভোগ করেছে। এই জন্য আমরা সকল নিয়ামতের শুকরিয়া আদায় করে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। সীমিত সময়ের এই পৃথিবীতে আমাদের এই সফর খুব সংক্ষিপ্ত সফর, কিন্তু প্রতিনিয়ত এই সংক্ষিপ্ত সফরটাকে আমরা জীবনের সবচেয়ে লম্বা সফর মনে করে আমাদের অধিক স্বপ্ন ব্যাপক আকাঙ্ক্ষা আমাদেরকে মহান রব থেকে দূরে সরিয়ে ফেলছে। পরকাল থেকে আপনাদেরকে গাফিল এবং উদাসীন করে দিয়েছে।
সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। অধিক পরস্পরের প্রতিযোগিতা তোমাদেরকে উদাসীন করেছে। এত বেশি উদাসীন, এই উদাসীনতার অমানিসা কাটবে না হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরের মাটিকে জিয়ারত করো। এর মানে হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত তোমাদের এই অমানিসা কাটবে। এমনটা যেন না হয় কাল্লা সাউফা তা'লামুন, তোমরা অচিরেই জানতে পারবে, অবশ্যই তোমরা অবগত হবে। আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করেছেন। আমরা আল্লাহ পাকের দেওয়া নিয়ামত রাজিকে যেভাবে ভোগ করি, একটি মুহূর্তের জন্য এই উপলব্ধি অন্তরের মধ্যে আমাদের আসে না যে প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে কাল হাসরের মাঠে আমাকে জিজ্ঞেস করা হবে। সূরা তাকাসুরের সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে, সেদিন তোমরা অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে পৃথিবীতে তোমাদের দেওয়া আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত সম্পর্কে। ছোট্ট একটা হাদিস বললে আপনাকে সহজেই এর ব্যাখ্যাটা বুঝতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজস্র সম্পদের মালিকানা আল্লাহ পাক তাকে দান করেছিলেন। সমস্ত সম্পদ দান করে ক্ষুধা এবং দারিদ্র জীবন যাপন করেছিল। ক্ষুধা এবং দারিদ্র জীবন যাপন করতে গিয়ে মাঝে মাঝে অবস্থা কেমন হলো যে পেটের মধ্যে পাথর বাঁধতে হয়েছে। একদিন এশারের নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন, রাস্তায় হাঁটছেন। কিছু দূর হেঁটে গিয়ে দেখতে পেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বের হয়েছেন। আবার কিছু দূর হাঁটতে থাকলেন, তিনি দেখতে পেলেন রাতের বেলায় হযরত ওমর ঘর থেকে বের হয়ে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং ওমরকে জিজ্ঞেস করলেন, মা আখরাজাকুমা, হে আবু বকর ওমর, তোমরা ঘর থেকে বের হলে কেন এত রাতের বেলায়? কোন জিনিস তোমাদেরকে ঘর থেকে বের করে দিয়ে এসেছে? তারা জবাব দিলেন, আল জুর ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘর থেকে বের হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথা শোনার পরে হুজুর বলেন, আল্লাহর কসম করে বলছি না, শোনো, যে জিনিস তোমাদেরকে ঘরে থাকতে দেয় নাই, ওই জিনিস আমি নবীকেও ঘরে থাকতে দেয় নাই। ক্ষুধার যন্ত্রণায় যখন ঘর থেকে বের হয়ে এসেছে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণায় ঘরের মধ্যে থাকতে না পেরে আমি ঘর থেকে বের হতে বাধ্য হয়েছি। আল্লাহু আকবার। হযরত আবু বকর এবং হযরত ওমর দুজন সাথীকে সাথে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী সাহাবীর বাড়িতে মেহমান হতে গেলেন। বাড়িতে গিয়ে বাহির থেকে নখ দিলেন, ঘরের ভিতরে মানুষের খবর দিলেন। জানতে পারলেন ঘরের মালিক এখনো পর্যন্ত বাড়ি ফিরে আসে নাই। হযরত আবু বকর ওমরকে সাথে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ অপেক্ষায় রইলেন। কিন্তু সময়ের পরে বাড়ির মালিক আনসারী সাহাবী ঘরে ফিরে এলেন। ঘরে ফিরে এসে দেখতে পেলেন আবু বকর ওমর